ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল কাতারের রাজধানী দোহা। মুহূর্তেই ইহুদিবাদীদের তাণ্ডবের ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়, যাতে দেখা যায় আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটছে সাধারণ মানুষ, আর আকাশে ছড়িয়ে পড়ছে ঘন কালো ধোঁয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো আন্তর্জাতিক নিয়মকানুনের তোয়াক্কাই করেন না, তার বাস্তব চিত্র দেখল কাতার। ইহুদিবাদীদের এই আগ্রাসনকে সন্ত্রাসবাদিতার সাথেই তুলনা করেছে কাতার সরকার। তবে ইসরায়েলের এই হামলার মাধ্যমে কি আরেকটি যুদ্ধের মুখোমুখি মধ্যপ্রাচ্য? গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনের ভবিষ্যৎ ঠিক করতেই কাতারের রাজধানী দোহাতে অবস্থান করছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ প্রতিনিধিদের একটি দল, যাদের নেতৃত্বে রয়েছেন খলিল আল হায়া নামে হামাসের একজন শীর্ষ নেতা। মূলত তাকে হত্যা করতেই ৯ সেপ্টেম্বর দোহার একটি আবাসিক ভবন লক্ষ্য করে প্রায় ১০ দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে নেতানিয়াহুর এই আগ্রাসন থেকে প্রাণে বেঁচে গেছেন খলিল আল হায়া, যদিও তার ছেলে হুমাম আল হায়া ও কাতারের আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য সহ অন্তত ৬ জন নিহত হয়েছে। কাতারে বিমান হামলার বিষয়টি নিজেই পর্যবেক্ষণ করেছেন নেতানিয়াহু। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা সংস্থার সহায়তায় হামাসের প্রধানদের লক্ষ্য করে একটি সার্জিক্যাল হামলার অনুমোদন দিয়েছি। এরাই সেই সন্ত্রাসী যারা ২০২৩ সালের ৭ অক্টোবর আমাদের উপর হামলা চালিয়েছিল। ইসরায়েলের এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন, এমনটি জানিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, নেতানিয়াহু আন্তর্জাতিক কোনো আইন ও নীতির তোয়াক্কা করেন না। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে নিন্দাও জানিয়েছেন শেখ তামিম। এদিকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইসরায়েলের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন। নেতানিয়াহুর এই হামলার উচিত জবাব দেওয়ার বিষয়টি নিয়েও ভাবছে দোহা, এমনটি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। কাতারে বিমান হামলা চালানোর ঠিক ২ দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় হামাসকে লক্ষ্য করে হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, যুদ্ধবিরতি প্রসঙ্গে ইসরায়েল সরকার আমার শর্ত মেনে নিয়েছে, হামাসকেও মানতে হবে, অন্যথায় এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। তার সরকার কূটনৈতিকভাবে ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা জানালেও এখন পর্যন্ত ইহুদিবাদীদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়নি দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।